হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এখানে আমি 8-9 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটুখানি তেল দিয়ে মাছটা মেখে নেব। মাছটা ভালো করে মেখে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে আমি কড়াই তেল দিয়ে আমি মাছটাকে বেছে নেব। মাছটাকে বেছে নেব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। মাছটাকে উল্টে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার সব কটা মাছই ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নেব। নিয়ে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে, ওটা দিয়ে দেবো। ওটা ওই লাল আলুটা, বগুড়ার যে আলুটা আছে না, লাল আলু, ওটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে এভাবে ভেজে অনেক স্বাদের হয়, অনেক মজার হয়। আমি প্রায় এভাবেই রান্না করি পাঙ্গাস মাছ। এটা অনেক বড় পাঙ্গাস মাছ, প্রায় 5 কেজি ওজনের ছিল, গ্যারের পাঙ্গাস। আমি সবসময় গ্যারের পাঙ্গাসটাই আনি। যদি পাঙ্গাস আনা হয় আমার, তাহলে গ্যারের পাঙ্গাসটাই আনি। 5 কেজি 6 কেজি ওজনের, ওইটা অনেক খেতে ভালো লাগে আর কি। আমি এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আছে, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি পরিমাণটা বলি না, কারণ সবাই তো এক পরিমাণে খায় না, যে যার পরিমাণ মতো খায়, তাই বলি না। এখানে আমি যে মাছ মেখে রেখেছিলাম, যে মশলা ধোয়া পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটু ভেজে নিয়ে আমি একটা টমেটো টুকরা টুকরা করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু হালকা পানি দেবো টমেটোটা কষানোর জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার টমেটোটা কষানো হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এই যে টমেটোটা গলে গেছে, প্রায় টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা টমেটোর সাথে মিশিয়ে নেব, নিয়ে আর একটুখানি কষিয়ে নেব। আলু আর টমেটো একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আলুটা তো ভাজাই ছিল, সিদ্ধই ছিল, আর টমেটোটাও গলে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন নেড়ে ছেড়ে দেব, হালকা করে নেড়ে ছেড়ে দেব, দিয়ে আমি মাছগুলোকে ঢেকে দেব। এখন ঢেকে দিয়েছি। এখানে রান্না করে আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে নেব। আসলে আমি কোনো রান্নাতে আমি মশলার পরিমাণটা বলি না, কারণ এক একজন কেউ কম খায়, কেউ বেশি খায়, সেজন্য বলি না। যার যার পরিমাণ মতো দিয়ে দেবে। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি, হয়ে গেছে প্রায় আমার রান্নাটা। আর একটুখানি ঢেকে দেব 1-1.5 মিনিটের জন্য। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ।